তাদের যে উদ্দেশ্য আমরা ত্যাগ স্বীকার করে আমরা লোভ লালসা আমাদের মোহ এসবকে ত্যাগ করে আমরা যে মোক্ষের পথে এগিয়ে চলি তার জন্যই তো আধ্যাত্মিকতা। কোনো নেগেটিভ ওরা নিয়ে আসে তার যে নেগেটিভিটি আমাদের মধ্যে থাকে তারা সেটা সঙ্গে সঙ্গে আমরা কি করে চেঞ্জ করবো সেই নেগেটিভিটা যেটা আমাদের কাছে ইনপুট হলো মানুষের মধ্যে এই ত্রিগুণকে কন্ট্রোল করে হচ্ছে মা ভৈরবী। তো আমরা এই ভৈরবীর সাধনা করলে কিন্তু সেই মুক্তির পথ একটা একটা করে দেখতে পাবো। মঙ্গলম ভবতু। আমি ডক্টর সঞ্জয় শাস্ত্রী। আজকে এই দশম মহাবিদ্যায় এবার আসবো আমরা, দশম মহাবিদ্যার যে সিরিজ চলছে এবার আমরা আসবো ভৈরবী। আমাদের তো আমরা জ্যোতিষ জগতে অ্যাকচুয়ালি পাই আমরা 9টা গ্রহ, তাহলে দশম মহাবিদ্যা তো 10টা, তো তাহলে কানেকশনটা কিভাবে তৈরি হবে? তাহলে একটা বেশি থাকছে। এই যে ভৈরবী, এনাকে আমরা জ্যোতিষ সাবজেক্ট অনুযায়ী যারা লগ্ন ধরে করে বা যারা রাশি ধরে করে, লগ্ন বা রাশির বিচারের অধিপতি হিসেবেও ধরে থাকি। তাহলে হলোটা কি? দশমহাবিদ্যা যে 10 দিক বা 10 জ্ঞানের কথা বলে, এই জ্ঞানের একটা অংশ হচ্ছে ভৈরবী, যা ভয়ঙ্কর শিব নামেও পরিচিত। আমাদের সাধন পথে যারা আমরা থাকি তাদের প্রত্যেকেরই একজন করে সাধন সঙ্গী থাকে, যাকে আমরা ভৈরবী বলে ডাকি। তিনি এই সাধন পথের শক্তির সঞ্চার করেন বা শক্তিকে রূপান্তর করেন, দুটোই করেন। মা ভৈরবী উগ্র মূর্তি বা রুদ্র মূর্তিও আছে, আবার শান্ত মূর্তিও আছে। মা দুটোকেই কন্ট্রোল করেন। আমাদের ধৈর্য এবং চঞ্চলতা, একটা মানুষের দুটো দিক, কারোর ধৈর্য বেশি, কেউ একটু বেশি চঞ্চল, আবার কারোর চঞ্চলতা বেশি, কেউ একটু ধৈর্যশীল। যদি এই প্রত্যেকটা যে আমাদের রূপ এবং রূপান্তরের গঠন বা শক্তি, এটাকে আমাদের কন্ট্রোলে থাকে, এটা যদি আমাদের হাতে থাকে, তাহলে কখন আমরা রুদ্র হব আর কখন আমরা শান্ত হব, সেই কন্ট্রোল পাওয়ারটা যদি আমরা জপ তপের মাধ্যমে আস্তে আস্তে নিজেদেরকে পরিধি বিস্তার করতে পারি, আমাদের পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। আমরা মানুষের কাছে বেশি বেশি সমাদৃত লাভ করি। যে সৃষ্টি, আমরা যে এই যে সৃষ্টি স্থিতি মানে সংহার মানুষের মধ্যে, এই ত্রিগুণকে কন্ট্রোল করে হচ্ছে মা ভৈরবী। ত্রিগুণকে আমাদের কন্ট্রোল করে। আমাদের যে এই যে কুণ্ডলিনী, আমরা যখন যোগ করি, আমরা যখন সাধনা করি, আমরা যখন জপ করি, আমাদের যে কুণ্ডলিনীর যে সামনে বেরিয়ে এসে আমাদেরকে একটা স্থিতি এবং সৃষ্টির নতুন রূপ দেয়, তাও কিন্তু কন্ট্রোল করে এই মা ভৈরবী। মায়ের রূপ এক নয়, যে যেরকম রূপে মাকে ডাকে সে সেরকম রূপে মাকে পেতে পারে। আমাদের এই সমাজ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টি সবই যেমন আলাদা আলাদা। তো মায়ের অনেক রকম রূপের বর্ণনা আছে। কোথাও মা শিউলি ফুলের মতো কালার, কোথাও মায়ের নীলের মতো কালার, কোথাও মায়ের পিঙ্গলা কালার, এরকম কালারের মাকে আমরা অনেক সময় জায়গায় দেখে থাকি। আপনারা যারা সাধন পথে আছেন বা যারা সাধন পথে আসতে চাইছেন, আমার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে আমি শেখাই, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে আমাদের এই যে কুণ্ডলিনীকে কিভাবে প্রসারিত হয়, কিভাবে সেটা সামনে সৃষ্টি এবং স্থিতির প্রতি অ্যাক্টিভেটেড হয়। এবং আমাদের কাছে যখন মানুষ কোনো নেগেটিভ ওরা নিয়ে আসে, তার যে নেগেটিভিটি আমাদের মধ্যে থাকে, তারা সেটা সঙ্গে সঙ্গে আমরা কি করে চেঞ্জ করবো, সেই নেগেটিভিটা যেটা আমাদের কাছে ইনপুট হলো সেটা আমরা কি করে চেঞ্জ করবো? এই ভৈরবীকে জাগ্রত করে তার শক্তি ধারণ করে আবার আমাদের মধ্যে পজিটিভিটি নিয়ে এসে আবার আমাদেরকে কোনো কর্মের উদ্দেশ্যে বেরোতে হয়। মা ভৈরবীর বহু মন্দির আছে, আপনারা দেখতে পাবেন, অনেক জায়গাতেই মন্দির আছে। দিলকাশ বলে একটা গ্রাম আছে যেখানে মা ভৈরবীর মন্দির খুব বিখ্যাত। যদি আপনারা কখনো যান তাহলে কিন্তু ওখানে দেখতে পাবেন। এবং আধ্যাত্মিক এর যে গুরুত্ব, আমাদের যে একটা বই আছে মহানির্মাণ তন্ত্র বলে, যারা সাধন পথে আছে তারা সবাই জানেন এই বইটা সম্পর্কে, যেখানে শিব যে পার্বতীকে ভৈরবী করছে এবং তিনি যে এই সমাজের নানা রকম অসুবিধার কথা
বলে যাচ্ছে শিবকে, এবং শিব যে তার উত্তর দিয়ে যাচ্ছে একটা একটা করে। তাই কিন্তু এই আমাদের এই তন্ত্র, যে মানুষ এত রকম অবসাদ থেকে কিভাবে মুক্তি পাবে। তো আমরা এই ভৈরবী সাধনা করলে কিন্তু সেই মুক্তির পথ একটা একটা করে দেখতে পাবো, বা যদি কারো সাধন সঙ্গী ভৈরবী হতে পারি, সেগুলো কিন্তু আমরা এই মুক্তির পথ একটা একটা করে দেখতে পাবো। আমাদের লগ্ন আর রাশি নিয়ে যেটা বলছিলাম, যে লগ্ন আর রাশির অধিপতি হিসেবে ধরা হয়, আমাদের লগ্ন থেকে আমরা কি কি বিচার করি, আমাদের তনু মানে আমাদের শরীর, যদি গোটা ছকের 1 নম্বর ঘর যেটা হচ্ছে রবি যেখানে উদয় হচ্ছে, সেটাকে যদি আমরা লগ্ন হিসেবে ধরি, আবার চন্দ্র যেখানে উদয় হচ্ছে, চন্দ্র যেখানে স্থিতি হচ্ছে, সেটাকে আবার রাশি ধরে ধরি, যারা এই লগ্ন আর রাশিকে কন্ট্রোল করছে, সেটাকে যারা আহ, চন্দ্র ছক দেখেন তারা রাশিকে মেন প্রাধান্য দেন, আবার যারা সূর্য ছক দেখেন সেখানে সূর্যকে বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি। তাহলে এই দুটো ভাবের মেন ভাব হচ্ছে আমাদের শরীর। এই শরীরকে যদি আমরা জাগ্রত করতে পারি, শরীরের প্রত্যেকটা শিরা উপশিরাকে যদি জাগ্রত করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ কম হবে, রোগ জ্বালা অসুখ বিসুখ কম হবে। সেটাকে কন্ট্রোল করছে কিন্তু এই ভৈরবী। যারা এই ভিডিও দেখছেন, প্রত্যেকটা ভিডিও আমার দশমহাবিদ্যার ভিডিও পুরো প্রথম থেকে দেওয়া রয়েছে। কি করে রূপ ধারণ করলেন, দশমহাবিদ্যা কি, মা যে 10টা রূপ দেখাচ্ছেন, শিবকে যখন যজ্ঞে যেতে দেওয়া হচ্ছে না মাকে, সেই সব ঘটনা পুরো আমি একটা একটা করে বলে এসেছি। ভিডিওগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো জিনিসটা। এক একটা দেবদেবীর অনেক কিছু পূজা পদ্ধতি থাকে, অনেক কিছু মন্ত্র থেকে, যেগুলো হয়তো এখানে বলা যায় না, কিন্তু যারা যে সাধনা করতে চাইছেন, যে যে দিনে করতে চাইছেন, যে যে প্রসেসে করতে চাইছেন, যে যে অসুবিধার জন্য করতে চাইছেন, সেগুলো কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আমি কিছু প্রসেস অবশ্যই আপনাদেরকে গাইড করে দেবো। যারা আধ্যাত্মিকতার পথে আসতে চাইছেন, তারা সঠিকভাবে জেনে আসুন। তাহলে আপনার কি হবে, এই আধ্যাত্মিকতার পথে আপনার কিছু লাভ হবে, কিছু পাবেন। আপনাদের যে উদ্দেশ্য, আমরা ত্যাগ স্বীকার করে, আমরা লোভ লালসা, আমাদের মোহ, এসবকে ত্যাগ করে আমরা যে মোক্ষের পথে এগিয়ে চলি, তার জন্যই তো আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার একদম যদি প্রপার ওয়ে আপনি দেখেন, তাহলে কিন্তু এই দশ মহাবিদ্যাকে ঘিরেই আমাদের আধ্যাত্মিকতার পথ। তা মহাবিদ্যার বাইরে আপনি কোথাও যেতে পারবেন না, কিছু করতে পারবেন না। এবার এক এক কোরআনে যেহেতু এক এক রকম ভাবে এক এক জিনিস বর্ণিত হয়েছে, আপনি যেটা ধরে চলবেন, সেটা একটা ধরে চলাই সবসময় আপনার ভালো। তাহলে আপনার পথটা সহজ হবে, নাহলে পথটাকে আপনার কঠিন মনে হবে। জ্ঞান মার্গ আছে, ভক্তি মার্গ আছে, কর্ম মার্গ আছে। আমি কর্ম মার্গ ছেড়ে দিলাম, যারা আধ্যাত্মিকতার পথে আছে তারা জ্ঞান মার্গ, যিনি জ্ঞান মার্গে যাচ্ছেন তাকে অনেক কিছু জিনিস জানতে হয়, কারণ যারা ভক্তি মার্গে আসেন তাদেরকে বোঝানোর জন্য। আবার যারা এই দুটো ভালোবাসেন তারা কর্ম মার্গ থেকেও আছেন। তো এই ভৈরব আর ভৈরবী মানে পুরুষ আর প্রকৃতি, পুরুষ আর নারী, এটা ছাড়া কোনো পথই সম্ভব নয়। হুম কারণ আমাদের এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হচ্ছে, তার জন্য একটা পুরুষ দরকার আর প্রকৃতিও দরকার। দেখবেন শিবলিঙ্গ যারা দেখেন, শিবর যে মূর্তি শিবলিঙ্গ আছে, এবার মায়ের যোনি বেষ্টন করে আছে, তার মানে একটাকে যদি আমি পুরুষ ধরি, একটাকে যদি প্রকৃতি ধরি বা নারী ধরি, তার ফলে সৃষ্টি হচ্ছে এই পৃথিবীতে বহু কিছু জিনিস যা স্থিতিশীল আজকে। যারা দেখছেন, এত সুন্দর সুন্দর আমি টপিক গুলো বলছি দশম মহাবিদ্যা নিয়ে, প্রসেস গুলো আপনাদের জানা উচিত, বোঝা উচিত। জানার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরো পরবর্তী দশম বিদ্যার যে পার্টগুলো আছে, সিরিজগুলো আসবে একটা একটা করে, সেগুলো আপনারা জানতে পারবেন। আগে থেকে আছে সেগুলো আপনারা জানতে পারবেন। নোটিফিকেশন গুলো অন করে রাখুন। আমারও জানাতে ভালো লাগবে, একটা আপনার সঙ্গে আমার একটা কানেকশন তৈরি হবে। নিচে দেওয়া নাম্বারে বুকিং নাম্বার আছে, কলকাতার 3টে চেম্বারে যারা বুকিং করতে চাইছেন, চেম্বারে বুকিং করে আসবেন। আর যারা পার্সোনালি কোনো প্রশ্ন করতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপে আমাকে করতে পারেন ওই একই নাম্বারে। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে।